নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো ডিমের রেসিপি। এই ডিমের রেসিপিটা খুব সিম্পল ভাবে আমি করে দেখাবো। খুব কম সময়ের মধ্যে রেসিপিটা করা যাবে। একবার হলে রেসিপিটা দেখেন কত কম সময়ের মধ্যে আমি রেসিপিটা করি। রেসিপিটা করার জন্য এখানে আমি কড়াই জল বসিয়ে দিয়েছি, 4টে ডিম নিয়েছি, 2টো টমেটো নিয়েছি। কড়াই ডিমগুলো আমি দিয়ে দেব, টমেটো দুটো দিয়ে দেব, একসাথে সিদ্ধ করে নেব। আমি ডিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটো দুটো দিয়ে দেব, টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি ঢাকা চাপা দিয়ে টমেটো ডিমগুলো সিদ্ধ হতে দেব। ঢাকা খুলে দেখি টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। টমেটো দুটো তুলে নেব, ডিমগুলো আরেকটু সেদ্ধ হতে দেব। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো তুলে নেব। ডিমগুলো ছিলে ভালো করে পরিষ্কার করে আমি ডিমগুলোকে কেটে দিয়েছি, যাতে মশলাগুলো ভেতরে যায়। প্রত্যেকটা ডিম আমি কেটে দিয়েছি। আর টমেটো দুটো আমি কেটে নিয়েছি। একটা বড় সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি তেলটা একটু হালকা গরম করে নেব। গ্যাসের চুলা আমি অফ করে দেব। হালকা গরম করে নিয়েছি তেলটা আমি। এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো অল্প গুঁড়ো লঙ্কা। এখানে আমি স্বাদ মতো লবণ দেব। আর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেব। যে টমেটো দুটো সিদ্ধ করে নিয়েছিলাম, কেটে নিয়েছি, সে টমেটো দুটো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব আমি। মশলাটাকে ভালো করে মেশাতে হবে। এবং আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো আমি ভাজবো না, আমি কাঁচা ডিমই দেবো এখানে। ডিমগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আমি। এটা খুব সিম্পল রান্না, যখন তখন কম সময়ের মধ্যে রান্নাটা করে নিতে পারবে, যখন তখন। মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ডিমের সাথে। এবং আমি এখানে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব, খুব বেশি জল দেব না। ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। ঝোলটা আমার ফুটে উঠেছে। আমি এখানে ঢাকা চাপা দেব না, আমি রান্নাটা এরকম ঢাকা খোলাই রান্নাটা করে নেব, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। এরকম করে আমি রান্নাটা করে নেব সুন্দরভাবে। একটু নাড়াচাড়া করে দেব। রান্নাটা এরকমভাবে আমি করব। দেখুন ঝোলটা পুরো শুকিয়ে গেছে আমার, একদম পুরো মশলাটা ভালো মতো একদমই হয়ে গেছে। এর মধ্যে আমি একটু অল্প জল দিয়ে দেব। অল্প জল দিয়ে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব একটু জাল দিয়ে। এখানে আমি অল্প জল দিয়ে দেব।
গ্যাসের চুলাটা আমি জোরে দিয়ে একটু জাল করে নেব। এখানে লবণের পরিমাণ একটু কম আছে, তাই আমি একটু লবণ দিয়ে দেব। এই ডিমের রেসিপিটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।